হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একদম বেসিক গ্রামার থেকে স্টার্ট করব। যেহেতু যারা আমাদের সঙ্গে যুক্ত আছো তোমরা জানো যে আমরা দুটো পরীক্ষাকে মাথায় রেখে এগোচ্ছিলাম, কিন্তু যারা এখনো সেইভাবে প্রিপেয়ার হওনি বা যারা 2026-27 পরীক্ষাগুলির জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদেরকে বলবো তোমরা পুরো বেসিক থেকে শুরু করো। তোমাদের পরীক্ষা আস্তে আস্তে আমরা পুরো ইংলিশের সিলেবাসটা কভার করিয়ে দেবো। আর এছাড়া যারা এই বছরে মানে 2025-এ যারা কোয়ালিফাই করেছো জিডি বা এমটিএস এ, তারা আমাদের অ্যাডভান্স ক্লাসগুলি দেখো, ওখান থেকে তোমরা খুব উপকার পাবে। আর এটা সবার জন্য যারা এই বছরে কোনো পরীক্ষায় বসতে চলেছো, সে যে কোনো পরীক্ষা রাজ্য সরকার কেন্দ্র সরকার, তার জন্য কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। একদম তোমরা বেসিক থেকে এখানে তোমাদেরকে শেখানো হবে, ঠিক আছে? তো প্রথম ইংলিশ গ্রামারে যেটা ফার্স্ট আমাদেরকে জানতে হবে, ইংলিশ শিখতে হলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি? আমরা যখন কিছু বলছি একটা সেন্টেন্সের মধ্যে তো অনেক ধরনের অংশ রয়েছে, তো সেই অংশগুলিকে এক একটা নাম দেওয়া হয়। যেমন আমরা বাড়িতে একটা ফ্যামিলিতে কি থাকে, আমরা অনেকে থাকছি, তো সবাইকে তো আমরা একটা ডেজিগনেশনে ডাকি না, কেউ মা, কেউ বাবা, কেউ ভাই, কেউ বোন। সেরকমই সেন্টেন্সের মধ্যেও এক একটা যে পার্ট রয়েছে সেগুলিকে আমরা এক একটা আলাদা আলাদা নামে ডেকে থাকি। তো এইরকম পার্টস অফ স্পিচ কয় প্রকারের? না, পার্টস অফ স্পিচ 8 প্রকারের। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, তারপর প্রিপজিশন। কোথায় গেল? প্রিপজিশন। তো এইগুলো আমরা বেসিক এইটুকুনি সবাই জানি, আমাদেরকে এটা মুখস্থ না করলেও হবে যে পার্টস অফ স্পিচ কত প্রকার। আমাদেরকে এখান থেকে প্রত্যেকটা যে পার্ট রয়েছে সেইগুলো ধরে ধরে আমাদেরকে এগোতে হবে। তো ফার্স্ট পার্ট যেটা হচ্ছে নাউন। নাউন বলতে কি বোঝায়? যে কোনো নেমিং ওয়ার্ড, যার দ্বারা কি বোঝাচ্ছে? কোনো নাম বোঝাচ্ছে। যে কোনো নেমিং ওয়ার্ডকে আমরা কি বলবো? নাউন বলবো। এবার সেই নেমিং ওয়ার্ডগুলো কি আছে, সবগুলি ক্ষেত্রে কিন্তু আমি কোথাও কোনো মানুষের নাম বলছি, কোথাও কোনো বস্তুর নাম বলছি, আবার কোথাও এমন একটা নাম বলছি যার মাধ্যমে পুরো একটা সোসাইটিকে বা পুরো গ্রুপকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রেই সেটার সুবিধার জন্য আমাদেরকে এখানে আবার নাউনগুলিকেও কটা ভাগে ভাগ করে নিয়েছি, যে কোন নাউনটাকে আমরা কি হিসেবে ওদেরকে কোয়ালিফাই করব। তো ফার্স্টে যদি আমি চলে আসি প্রপার নাউন। নাউন কাকে বলবো? প্রপার নাউন হচ্ছে যখন কোনো পার্সন, কোনো প্লেস, কোনো নির্দিষ্ট কোনো নাম বোঝাবে সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, যে কোনো নাম, যে কোনো ক্লাসে আমি যেমন কারো নাম নিলাম রাজ, একটা মানুষের নাম। আমরা যেখানটায় আছি এটা কি? ইন্ডিয়া। এটা একটা প্লেসের নাম হলো, ঠিক আছে? এরকম যে কোনো যখন নাম বোঝাবে, কোনো যুদ্ধের নাম, যেমন আমি যদি বলি দা ওয়ার অফ প্লাসি বা পলাশির যে যুদ্ধ, সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার, এটাও কিন্তু আমাদের প্রপার নাউনের ক্ষেত্রে আসবে, ঠিক আছে? বোঝা গেল এটুকু? তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে কোনো কিছু যখন নাম বোঝাবে, নির্দিষ্ট কোনো নাম, সেই ক্ষেত্রে কি হবে? সেটা প্রপার নাউনের এক্সাম্পল, ঠিক আছে? এর পরের পার্টে চলে আসছে আমরা কমন নাউন। এই নামটার মধ্যেই একটা মানে ক্লু লুকিয়ে রয়েছে যে কমন। কমন কোনো কিছু কমন, যেমন কমন বলতে কি আমি যদি বলি বয় বা গার্ল, এই বয় বা গার্ল যদি বলি, কিছু কোয়ালিটিস আমাদের চোখের সামনে চলে আসে। যেমন আমি যদি বলি বয়, আমাদের চোখের সামনে কি চলে আসবে? যে একটা ছেলে যার ছোট ছোট চুল থাকবে, যে কি পরবে, যে শর্টস পরছে, গেঞ্জি পরছে, টি শার্ট পরছে, এই ধরনের, মানে বয় বললে আমরা যেটা বুঝছি। এবার আমি যদি হঠাৎ করে বলি গার্ল, গার্ল বললে কি চলে আসে আমাদের মাথায়? ধারণা যে মেয়ে মানে লম্বা লম্বা চুল থাকবে, সেজে গুজে থাকবে। তো এটা আমাদের মাথায় একটা ধারণা, অ্যাসাম্পশন করে নিচ্ছি আমরা। তো এটাকেই বলা হচ্ছে কমন নাউন। বা আমি যদি বলি টিচার, মানে এখানে কি বলা হচ্ছে? একটা গ্রুপ টাইপের চলে আসছে, গ্রুপ টাইপের চলে আসছে, ঠিক আছে? তাহলে আমি একটা বললাম, যেমন আমি যদি বলি ফ্লাওয়ার, ফুলের কিছু বৈশিষ্ট্য আমাদের চোখের সামনে চলে আসে। বয়, গার্ল, ঠিক আছে? এইগুলো সব কিসের উদাহরণ? এগুলো সব হচ্ছে কমন নাউনের উদাহরণ। এবার আমি যদি বলি ডগ, ডগ কি কমন নাউনে হবে না প্রপার নাউনে হবে? ডগ কি নির্দিষ্ট কারো নাম? না, কিন্তু আমার বাড়িতে একটা ডগ আছে যার নাম হচ্ছে টম, তখন টমকে আমি কোথায় রাখবো? টম, এখানে টমটা চলে আসবে প্রপার নাউনে। এই ডিফারেন্সিয়েটটা বোঝা গেল যে কি বেসিসে আমরা আলাদা করছি। এবার চলে আসি কালেকটিভ নাউন। কালেকটিভ কথার অর্থ কি?
কালেকটিভ মানে সংগ্রহ করা। সংগ্রহ করা মানে কি কোনো কিছু আমি যখন কালেকশন করছি সেখানে কি একটা জিনিস থাকে, অনেক কিছু থাকে। তো কালেকটিভ নাউনের মধ্যে একই জাতীয় কোনো বস্তুকে বা কোনো বস্তু বা কোনো বিষয়কে, ব্যক্তিকে আমরা যখন একসঙ্গে রাখবো সেটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। যেমন উদাহরণ দিয়ে যদি বোঝাই, আ বাঞ্চ অফ গ্রেপস। এই বাঞ্চ মানে হচ্ছে থোকা, এক থোকা আঙুর। তাহলে আঙুরের মধ্যে কিন্তু শুধুমাত্র কি রয়েছে, এই বাঞ্চটার মধ্যে শুধু গ্রেপসই আছে, আর কিছু নেই। তো এই বাঞ্চটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। তারপর আমি যদি বলি আ ক্রাউড অফ পিপল, আ ক্রাউড অফ পিপল, জনতার ভিড়, সেখানে শুধু কারা রয়েছে, মানুষজন রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এইবার আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা আমরা আরো পরে, কালেকটিভ নাউনটা আমাদের ভোকাবুলারি পার্টের মধ্যেও পড়ে, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। কোনো একটা নাউন দিয়ে দেবে, তার আগে কোন কালেকটিভ নাউনকে আমি বসাবো, কোন কালেকটিভ নাউনটাকে আমি সিলেক্ট করব। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটার জন্য আলাদা করে ক্লাস চলবে, যেখানে 20টা বা 30টা করে প্রতিদিন কালেকটিভ নাউনের সিরিজ দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট আসছি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি, কোনো বস্তু, তাই তো। কোনো বস্তুকে যখন বোঝাচ্ছি, আমি এই দুটোকে একসঙ্গে বোঝাচ্ছি তাহলে সুবিধা হবে। ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন এমন নাউন যেগুলিকে আমরা দেখতে পাই, টাচ করতে পারি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যাকে আমরা অনুভব করতে পারি কিন্তু তাকে আমরা টাচ করতে পারি না। যেমন এয়ার, হাওয়াকে আমরা কি করতে, ফিল করতে পারছি। আমার গায়ের উপর হাওয়াটা বয়ে গেল, ফিল করলাম। এই লাইটের আলোটাকে আমি ফিল করতে পারছি, বাট আমি কি টাচ করতে পারছি না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আসছে। লাইট, এয়ার, এইগুলো সব হবে অ্যাবস্ট্রাক্ট। চাইল্ডহুড, আমার ছোটবেলাটা যেটা রয়েছে, আমি একটা চাইল্ডকে কি করতে পারি, টাচ করতে পারি। কিন্তু আমার চাইল্ডহুড, আমার যে শৈশবের স্মৃতিগুলো, সেগুলোকে কি আমি ফিল করতে পারি যে আমি ছোটবেলায় এইরকম ছিলাম, ওইরকম ছিলাম। হ্যাপিনেস, আমার মধ্যে কি কাজ করছে, একটা হ্যাপিনেস কাজ করছে। কিন্তু সেই হ্যাপিনেসটাকে কি আমি কি করতে পারছি, এক্সপ্রেস করতে পারছি, ফিল করতে পারছি, কিন্তু টাচ কিন্তু করতে পারছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কোনো বস্তু। যেমন আমি যেটা বললাম যে পেন, এই পেনটা একটা বস্তু। তারপর উড, কাঠ, এটা একটা বস্তু। এইগুলির ক্ষেত্রে কি ব্যবহার করব, ম্যাটেরিয়াল নাউন ব্যবহার করব, ঠিক আছে। এইটুকুনি পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে, নেই তো? এইবার এইগুলির মধ্যে আরো দুটো এক্সট্রা পার্ট আছে। নাউনকে আরো দুটো অংশে ভাগ করা হয়, যেখানে হচ্ছে একটাকে বলা হয় কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে কি, যাকে আমরা গুনতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল। প্রপার নাউন কি কাউন্টেবল নাউন হবে? মানুষকে আমি গুনতে পারি তো, কটা মানুষ রয়েছে, হবে। কমন নাউন কি কাউন্টেবল হবে? হবে, গুনতে পারি। কালেকটিভ নাউন না, গোনা যায় না। কেন করা যায় না? একটা বাঞ্চ, দুটো বাঞ্চ, তিনটে বাঞ্চ, গোনা যায়। ম্যাটেরিয়াল নাউনে কিন্তু সবগুলো কাউন্টেবল হবে না। কেন, আমি যদি বলি ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমি ব্যবহার করলাম একটা, আমি মেটাল নিলাম, কোনো একটা মেটালের নাম নিলাম গোল্ড। গোল্ড থেকে অর্নামেন্টস তৈরি হচ্ছে, তারপরে গিয়ে কিন্তু আমি সেটাকে কাউন্ট করতে পারছি। বাট আমরা কখনো বলি না একটা সোনা, দুটো সোনা, একটা সোনার কানের দুল, একটা সোনার চেন, তাই তো। তো সেক্ষেত্রে কিন্তু তখন সেটা কি হয়ে যাচ্ছে, আনকাউন্টেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু দুটোই হয়, কখনো কাউন্টেবল হবে, কখনো আনকাউন্টেবল হবে। ক্লিয়ার? নেক্সট পার্টে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কি আমি কখনো গুনতে পারবো না? ওটাকে আমি গুনবো কি করে? ওটাকে তো আমি টাচই করতে পারি না যে আমি ওকে গুনবো। আমরা একটা আলো, দুটো আলো বলি না, একটা লাইটের আলো বা দুটো লাইটের আলো, তাহলে আলোটা কোথা থেকে বেরোচ্ছে, লাইট থেকে, সেইটাকে আমি গুনতে পারছি। তো এই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। বোঝা গেল? এইটুকুনের মধ্যে কারোর কোনো ডাউট আছে? আর দেখে নাও সবাই। তাহলে এটাই হচ্ছে আমাদের নাউনের একটা ক্লাস, বেসিক ক্লাস। এছাড়াও আরো ডিটেইলসে যদি কেউ পড়তে চাও
ক্লাসে যোগাযোগ করতে পারো, তোমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তো সেখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।